মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন কাগজ? কি লেখা আছে ওতে? লুকিয়ে রাখছে অত? লোকে দেখলে ভুল বুঝবে। জানতে হচ্ছে আমাকে। এই না মা, এটা রাখো। কি মা এটা? এটা তোমার মা। কি এত টাকা? এটা আমাকে কেন দিচ্ছিস তুই? এটা মা তুমি রাখো না, এটা রাজ রেখেছে তোমার জন্য। জামাইয়ের টাকা? আমি এটা নিতে পারবো না মা। এত টাকা আমি নিতে তোমার পারবো না। রাজ তোমার জন্য রেখেছে। জামাই কেন দিয়েছে? আমি এত টাকা কি করে নেবো মা? আমার পক্ষে মা, সম্ভব না। চিন্তা করো না মা, এই টাকার ব্যাপারে রাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে। এটা তোমার জন্যই। কি কথা হয়ে গেছে? আসলে মা, শাশুড়ি মা বলেছিলেন যে মাইনের পুরো টাকাটাই ওনার হাতে তুলে দিতে হবে। তখন রাজই আলাদা করে আমাকে বলেছিল যে আমার মাইনের পুরো টাকাটা আমি শাশুড়ি মায়ের হাতে তুলে দেব, আর ওর মাইনের টাকাটাও আলাদা করে রেখে দেবে তোমার জন্য। তোমার চিকিৎসার জন্য মা। মা, রাজ নিজের দায়িত্ব পালন করেছে, তুমি প্লিজ আর এটা নিয়ে না করো না। এই যে আমি এখানে ঢুকিয়ে দিলাম। একটা জঘন্য জালিয়াত ছেলে। কি বলেছিলি তুই? শুধরে যাবে? হ্যাঁ, 3 মাস কেন, 3 জন্মেও শোধরাবে না। মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো। তোমার লজ্জা করে না? চুপ একদম। শ্রী, দরজাটা খোল। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। মা, তুমি তুমি দেখেছো, আমার ছেলে সব টাকা হাতিয়ে নেওয়া ধান্দা করছে এরা। হ্যাঁ, চাকরি পেতে না পেতেই ছেলেটা উল্টোপাল্টা শর্ত দিয়ে সব টাকা নিয়ে নেওয়ার ধান্দা করছে। না, হে মেয়েকে বাড়ি ছাড়া করতেই হবে, আর তার জন্য ওই ডিভোর্সিং এর কাগজে সই করাতে হবে। সন্ন্যাসী, তুই নয় কাগজটা কিন্তু সামলে রাখবি। হ্যাঁ, যদি সম্ভব হয় ওটাকে নষ্ট করে দিস। কার হাতে পড়বে সে তোকে ভুল বুঝবে। কি এমন কাগজ? কি লেখা আছে ওতে? লুকিয়ে রাখছে অত? লোকে দেখলে ভুল বুঝবে। জানতে হচ্ছে আমাকে। আলমারির চাবিটা ভাবে ঝুলছে কেন? আমি আজকাল এতটাই ভুল ভুলের হয়ে যাচ্ছি।
আপদ পিটিয়ে হয়েছে। যাক বাবা, বাঁচা গেল। ঠাকুর, এই দেখো কি মেয়ে, হ্যাঁ, চাবিটা পর্যন্ত নিয়ে গেছে, তো সব মাটি হয়ে গেল। হ্যাঁ, মা, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? মানে আমি কি তোকে জবাব দিয়ে করবো নাকি? মানে তোমাকে একটা প্রশ্ন করলাম, এরকম ওভার রিঅ্যাক্ট করার কি আছে? একদম ইংরেজি মারবি না কিন্তু, বাংলায় বল, কি বললি? এর মানে হলো বাড়াবাড়ি। ও, এখন মার ব্যবহার বাড়াবাড়ি লাগছে কেন? তোর কি আমাকে সন্দেহ হচ্ছে আমি এখানে চুরি ডাকাতি কিছু করতে এসেছি নাকি? সন্দেহ করছিলাম না, কিন্তু এখন তোমার মেজাজ দেখে আমার সন্দেহ হচ্ছে। বৌদি চলে গেল, অমনি তুমি এই ঘর চলে এলে, সব বুঝি। হ্যাঁ, কি বুঝিস তুই? হ্যাঁ, কি বুঝিস? আমি কি, হ্যাঁ, বাড়াবাড়ি বাড়াবাড়ি, তাই না? বাড়াবাড়ি দেখাচ্ছে। না না না, শুধু রাজবাবাকে দিয়ে ওই ডিভোর্সিং এর কাগজে সই করালে হবে না। এই মেয়েকে, স্ত্রীকে বাড়ির সবার চোখে শত্রুর করে তুলতে পারে, বিশেষ করে ওই তুলি আর তুলির বাবার চোখে। তাহলেই সহজে ওকে বিদেয় করা যাবে। তুমি জানো না রাজ, এই মুহূর্তগুলো আমার কাছে কতটা দামি। আমার জীবনের গিফট। তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসতে, তাহলে একবারে সাক্ষাৎ লক্ষ্মী আসতো আমার ঘরে গো। আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আমার মনে হচ্ছে কোনো আপন জনের জিনিস আমি গুছিয়ে দিচ্ছি। দেখো মা, তোমাকে একটা কথা বলছি, ওদের মধ্যে না ঝগড়া ঝাঁটি ঝামেলা এখন কিন্তু লেগেই আছে। আমি তোমায় বলছি, এই যখন লোহা গরম আছে তখন টং করে হাতুড়ি মারতে হবে। ওকে যদি এটা বোঝানো যায়, দেখানো যায় যে রাজবাবা ওকে ডিভোর্সিং এ রাজি হয়েছে, তাহলে রাজের দিকে ফিরেও তাকাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।